শাহিন তো তার কথা তো হয়ই নাই। আমি ছাগলদেরকে বলি সে ইন্ডাস্ট্রি বাঁচায়, ইন্ডাস্ট্রি আর ক্ষতি করছে। ইন্ডাস্ট্রির সবাই ছাগল আর পরিচালক ইকবাল একাই পাগল। মাননীয় সেন্সর বোর্ডের সদস্য যারা রয়েছেন, আমি আপনাদের কাছে বিনীত নিবেদন করছি, আগামীতে চলচ্চিত্রের ওই জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিংবা সিনেমাতে যে আপনারা সেন্সর বোর্ডের সার্টিফিকেট দেন, সেই সিনেমার সার্টিফিকেটের পাশাপাশি আবারও ইন্ডাস্ট্রিতে পাগলের সার্টিফিকেট, ছাগলের সার্টিফিকেট দেওয়া চালু করা হোক। এক কথায় ইন্ডাস্ট্রির পরিচালক যদি আরও একটা পরিচালককে ছাগল কিংবা পাগল বলে সম্বোধন করে, সেই ইন্ডাস্ট্রি কি উন্নতি হতে পারে? সেই ইন্ডাস্ট্রির উন্নয়ন কি কখনো সম্ভব? এবার চলে আসুন হার্ড লাইনে। গতকালকে পরিচালক কিংবা প্রযোজকরা যে একটা গোল টেবিল মিটিংয়ে যে কথাবার্তাগুলো বলেছে, সেই কথাবার্তার সূত্র ধরে এবার পরিচালক ইকবাল তার স্টেটমেন্ট দিয়েছে যে ওরা তো আসলে ছাগল ছাগল মার্কা কথাবার্তা বলে। পরিচালক শাহিন তিনি যে কথাটি বলেছিল যে ইন্ডাস্ট্রিতে যারা ভালো কাজ করছে কিংবা ভালো ক্রিয়েটিভিটি দিয়ে যারা ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে যাচ্ছে, তাদেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হোক কিংবা পুরস্কার দেখে শুনে দেওয়া হোক। এই কথার ভিত্তিতে পরিচালক ইকবাল যে কথাটি বলল যে ওরা তো ছাগল, সেখানে চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিকে টিকে রাখার জন্য কোনো মন্তব্য করা হয়নি কিংবা কোনো আলোচনা হয়নি। এক কথায় পরিচালক ইকবাল এবার সরাসরি শাকিব খানকে দায়ী করে ফেললেন যে শাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচায়নি, শাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছে, তার নিজের স্বার্থে তিনি কাজ করেছে, ইন্ডাস্ট্রির স্বার্থে কিছুই করেনি। এবার প্রমাণ তো হয়ে গেল যে ইন্ডাস্ট্রিতে কারা ছাগল আর কারা পাগল দর্শক জানে, দর্শক বোঝে। একটা শাকিব খান যদি আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে না থাকতো, তাহলে ওরকম ইকবাল আজকে কথাবার্তা বলার কোনো চান্সই পেত না। ইকবালের মুখ মানুষ দেখতই না, ইকবালের ওই ফেস কাটিংটা কেউ পরিচিতি পাইতো না। ইকবাল ইন্ডাস্ট্রিতে একটা পাগল আছে বলে ইন্ডাস্ট্রিতে এরকম কথাবার্তার জন্ম হয়। ঠিক শাহিন পরিচালক, যিনি শাকিব খানের অনেক অনেক সিনেমার পরিচালক, তিনি কিন্তু জানে যে একটা শাকিব খান কিভাবে স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে এসেছে। একটা শাকিব খানের শুরু থেকে ক্যারিয়ারটা কেমন ছিল ওই পরিচালক শাহিন এবং তার ভাই সুমন জানে। একটা পরিচালক কাজী হায়াত, তিনি জানে যে শাকিব খানের ক্যারিয়ারটা কিভাবে উত্থান এবং মানে স্ট্রাগলের মধ্য দিয়ে শাকিব খান আজকে শীর্ষ নায়ক এসেছে। আজকে কাজী হায়াত যে কথাটি বলেছে, তিনি পজিটিভ ভাবে বলেছে যে ইন্ডাস্ট্রিতে শুধু শাকিব খান একা ইন্ডাস্ট্রি চলতে পারে না, মানে একা শাকিব খানকে দিয়ে ইন্ডাস্ট্রি চলতে পারে না, আরো কয়েকটা নায়ক দরকার। এই কথাটা পরিচালক কাজী হায়াত পজিটিভ ভাবে বলেছে, যদিও তাদের ভেতরে একটা নেগেটিভিটি রয়েছে, শাকিব খানকে নিয়ে একটা চুলকানি রয়েছে। কিন্তু এই কথাটা তারা বলছে এইভাবে যে ইন্ডাস্ট্রিতে শাকিব খান একাই কাজ করে যাবে আর বাকি নায়ক দরকার রয়েছে। শাকিব খানের উপরে ভর করে কোনো পরিচালক বছরে 2টা সিনেমা বানাবে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আরো সিনেমা দরকার, এভাবে তিনি বলেছে। কিন্তু এদের ভেতরেও কিন্তু একটা মনে মনে শাকিব খানের উপরে রাগ আছে। যাক, সেসব কথা আমি বাদ দিলাম। কিন্তু পরিচালক ইকবাল এসে যখন আরো একটা পরিচালককে ছাগল বলে সম্বোধন করে কিংবা পাগল বলে সম্বোধন করে, এখানে তো সেন্সর সার্টিফিকেট পাগলকে দেওয়া উচিত। এখন যেটা বলে মনে হচ্ছে যে পাগলের জন্য আলাদা করে সেন্সর বোর্ড থেকে একটা সার্টিফিকেট চলচ্চিত্রে তৈরি করা উচিত। কারণ এই সকল পাগল ছাগল মন্তব্য করবে, এদেরকে সার্টিফিকেট দেবেন না আপনারা? অবশ্যই দেবেন। এই পাগলের সার্টিফিকেটটা আগে চালু করেন। তো এখন পরিচালক ইকবাল সরাসরি যে শাকিব খানকে দায়ী করলো, আপনি ইকবাল ভালো করে জানেন শাকিব খান কি জিনিস, আপনি ইকবাল ভালো করে জানেন শাকিব খান কোন পর্যায়ের নায়ক, আপনি ইকবাল ভালো করে জানেন শাকিব খান কত টাকা রেমুনেশন নেয়। আপনি একটা সিনেমা করেছিলেন, সেই সিনেমার যত ব্যবসা হয়েছিল সবগুলো আপনার ছেলেকে দেয়নি শাকিব খান? দিয়েছে তো। তাহলে আপনার মুখ দিয়ে যে শাকিব খান কত টাকা রেমুনেশন নেবে, শাকিব খান কত টাকা দিয়ে সিনেমা করবে, এটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? শাকিব খান কি জানে না? তো শাকিব খান কত টাকা রেমুনেশন নেবে না নেবে, চলচ্চিত্র ধ্বংস করেছে নাকি নিজের স্বার্থে কাজ করেছে নাকি ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করেছে, এটা বাংলার দর্শক জানে। এটা পরিচালক ইকবালের মুখ থেকে শোনার কোনো জায়গা নাই, শোনার কোনো দরকার নাই। সো ইন্ডাস্ট্রিতে কিছু পাগল রয়েছে, এই পাগলের সার্টিফিকেটটা দেওয়া অতীব জরুরি হয়ে গিয়েছে, আমি যেটা মনে করছি। দর্শক, আপনারা কি বলে মনে করছেন? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।